আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাওয়াদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু জাওয়াদ কোডস। আজকে আমরা একটা অ্যাডভান্স টপিক নিয়ে আমরা আলোচনা করব, পাইথন ক্লাসেস নিয়ে। এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে কারণ এটা অ্যাডভান্স টপিক, কারণ এটা আপনি বলতে পারেন যে কম্পিউটার সায়েন্সের একটি টপিক, যেটা হচ্ছে উপস থেকে এসেছে মূলত পাইথন ক্লাসেস জিনিসটা। উপস কি? উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জিনিসটা কি, কেন এসেছে, কোন পেইন পয়েন্ট মূলত সলভ করার জন্য এসেছে, সেটা আমরা দেখব। সামনে আরো কিছু ভিডিও আসবে ক্লাসেস নিয়ে। আমরা জানি ক্লাসেসের বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিন্তু চারটা পিলার রয়েছে: অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। সেগুলো নিয়ে আমরা ইন ডিটেইলসের সামনে আমরা আলোচনা করব। অলরেডি আমার কিন্তু পাইথনের বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে অ্যাবস্ট্রাকশন যে টপিকটা, সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও চলে এসেছে। সো যেটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল। সো আমি ফার্স্টেই অ্যাডভান্স দিয়ে শুরু করেছিলাম, তারপরে মনে হলো যে না, যখন শুরুই করেছি তখন বেসিক থেকে শুরু করা ভালো। সো আমরা কিন্তু বেসিক অনেকগুলো টপিক কভার করে ফেলেছি, মোটামুটি যতগুলো প্রয়োজন সেগুলো। সামনে আমরা যখন প্রজেক্ট করব তখন আরো কিছু কনসেপ্ট আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, রাইট? সো সেটা নিয়ে আমি টেনশন করতেছি না। বাট আপনার যদি এই ক্লাসেসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনাদের জন্য পাইথনের যে কোনো কোড বেস দেখা, বিভিন্ন কোড বেসে বা অ্যাডভান্স কোড বেসে কিন্তু এই ধরনের পাইথন ক্লাসেসগুলো ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, কি পেন পয়েন্ট মূলত এই ক্লাসেসটা সলভ করে, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। বেসিক ক্লিয়ার করতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে আপনারা কিন্তু হোপফুলি ইনশাল্লাহ আপনাদের বেসিক নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আর সামনে আরো যখন প্রজেক্ট করবো আমরা, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোড পার্টে চলে যাব। আমরা ভিজুয়ালি গ্রাফিক্যালিও দেখব, বিভিন্ন অ্যানালজি দিয়ে দেখব, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে পাইথন ক্লাসেস নিয়ে। সো লেটস সি, আমরা সরাসরি চলে যাই আমাদের কোড পার্টে। তো এখানে আমরা কোড করব অবশ্যই। তো আজকে আমরা মূলত আলোচনা করব পাইথন ক্লাসেস নিয়ে, যেটা আমি লিখে রেখেছি। তার নিচে আমি আরেকটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে উপস। উপস কনসেপ্টটা জানা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকেই মূলত পাইথন ক্লাসের জিনিসটা আসছে। এই পেন পয়েন্টটা মূলত সলভ করে। সো উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা মূলত কম্পিউটার সায়েন্সের একটা ইম্পর্টেন্ট এসেনশিয়াল টপিক। এটা অনেক সময় একটা কোর্স হিসেবেও কিন্তু পড়ানো হয়। সো এটা কতটা ইম্পর্টেন্ট আই গেস বোঝার কোনো বাহুল্য নেই। সো আমাদের আগে বুঝতে হবে উপস কনসেপ্ট বা ক্লাস কনসেপ্টটা কোন পেন পয়েন্ট সলভ করে, রাইট? আচ্ছা, তো এটা আমরা দেখার জন্য আমরা একটা কোড করে চলে যাবো, বা আমাদের একটা ইউজ কেস সিনারিও আমরা কল্পনা করব। যেমন আমরা ধরি আমাদের একটা ক্লাসরুম রয়েছে, বিশাল বড় একটা ক্লাসরুম, যেখানে মূলত আমার ক্লাসে 40 জন স্টুডেন্ট ক্লাস করে। তো আমরা দেখি যে আমাদের সিনারিওটা আমরা লিখে ফেলি, যে আমরা কি করব, ওই যে 40 জন স্টুডেন্ট রয়েছে তার ইনফরমেশন গুলা আমরা স্টোর করব। সো স্টোরিং 40 স্টুডেন্টস ইনফো। এখন সেটা আমরা পাইথনে বা কোডে কিভাবে স্টোর করতে পারি, আমরা ডিকশনারির মাধ্যমে স্টোর করতে পারি, রাইট? প্রতিটা স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশন। তো প্রত্যেকটা স্টুডেন্ট, ধরি জামাল একজন স্টুডেন্ট, কামাল একজন স্টুডেন্ট, জাওয়াদ একজন স্টুডেন্ট। প্রত্যেকজন স্টুডেন্টের একটা রোল নাম্বার থাকবে, সে কোন ক্লাসে পড়ে, এবং তার নাম থাকবে। তো এইভাবে আমরা মূলত ইনফরমেশন স্টোর করবো। সো ফার্স্ট অফ অল আমার মাথায় কি আসবে, ডিকশনারি দিয়ে স্টোর করতে পারি, রাইট? তো আই গেস আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সো এটা কোনো ইস্যু হবে না হোপফুলি। ওকে, সো আমরা ধরি যে ফার্স্টেই জামাল, জামাল নামের একটা স্টুডেন্ট। ওকে, সো ডিকশনারিতে কিভাবে স্টোর হয় আমরা জানি, যে কি ভ্যালু পেয়ার আকারে স্টোর হয়। সো আমরা কি লিখি, কিটা হচ্ছে নেম, তার নাম কি। সো জামালের নাম অবশ্যই জামাল হবে, রাইট? ওকে, সো আমরা কমা দিয়ে তারপরের লাইনে চলে যাই যে সে কোন ক্লাসে পড়ে। সো আমরা ক্লাস দিয়ে দিই। সো ধরি সে 5-এ পড়ে। ওকে, তারপর আমরা দিই রোল, তার রোল কত, রাইট? যদি এগুলো আসলে রোলটা আমি ফার্স্ট যে লেটারটা সেটা আমরা বড় হাতে দিয়েছি, ছোট হাতে লেখাটা বেটার। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা বেশি একটা প্যারা হবে না। সো তার রোল কত, তার রোল ধরলাম 101, 101। ওকে, তো আমরা জামালের যে ইনফরমেশনগুলো সেটা স্টোর করলাম। প্রবলেমটা এখানে কি, আবার যখন আমার কামাল নামের যে স্টুডেন্ট, তার ইনফরমেশন যখন আমার স্টোর করা লাগবে, তখন আবার আমার সেম প্রসিডিওরে আগাতে হবে। আবার আমার সেম কোডটা এখানে লেখা লাগবে। আমরা কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এখানে আমরা লিখে দিব জামাল আমরা লিখেছি, সো এখানে আমরা কামাল দিয়ে দিব। কামালের ইনফরমেশন আমাদের স্টোর করা লাগবে। তো সেম ইনফো আমাদের বারবার কিন্তু রিডান্ডেন্সি, কোডের যে রিডান্ডেন্সি সেটা বেড়ে যাচ্ছে। এই যে নেমের পর আমার সেখানে কামাল দিতে হবে, তারপরে তার ক্লাসটা দিতে হবে, হয়তো সে 6-এ পড়ে, তার রোল হয়তো 14। তো আরেকটা স্টুডেন্ট আমরা যদি অ্যাড করতে হয়, তাহলে আবার সেম কোডটা আমার আবার কিন্তু লেখা লাগবে, বা আবার কপি পেস্ট করা লাগবে। এবং কপি পেস্ট করা কোড কখনোই কিন্তু একটা ভালো কোড বেজে থাকতে পারে না। আপনি যদি একটা হেলদি কোড বেস, যেটা হচ্ছে বেটার, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, এমন কোনো কোড বেস আপনি দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু এই টাইপের রিডান্ডেন্সি কোড লিখতে পারবেন না। এই যে কোডের বারবার রিডান্ডেন্সি, আমি যদি আরেকজন স্টুডেন্ট ধরি জাওয়াদ, যদি আমার সার্টিফিকেটে এই নামটা রয়েছে,
সো আমরা দিই জাওয়াত, তারপর সে হয়তো কিসে পড়ে, 8-এ পড়ে। জাওয়াত নামের অনেক মানুষই থাকতে পারে, সো তার রোল হয়তো 17। এইখানে দেখতে পাচ্ছি আমরা মাত্র 3টে স্টুডেন্ট। আমরা ধরেছিলাম আমাদের 40টা স্টুডেন্ট রয়েছে, রাইট? তো এর মধ্যে জাস্ট 3 জনের আমার ইনফরমেশন স্টোর করতে গিয়ে এত কিছু লেখা লাগবে, এত কোডের রিডান্ডেন্সি চলে আসলো, যেটা কখনো একটা ভালো কোডের লক্ষণ না। তাহলে এখন আমরা যদি ভালো কোড আনতে চাই বা আমাদের কোড বেসটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে চাই, তখনই কিন্তু আমাদের চলে আসে এই ক্লাসেসের কনসেপ্ট। তাহলে ক্লাসেস কি করে? ক্লাসেস মূলত এক জায়গায় একটা ব্লুপ্রিন্ট আকারে প্রতিটা স্টুডেন্টের কোন কোন ইনফরমেশন, এই যে আমরা তার নাম, তার ক্লাস, তার রোল যে স্টোর করতেছি, এই প্রতিটা স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো স্টোর হবে সেটা আলাদা করে রেখে দেয়। আমাদের জাস্ট ইনফরমেশন অ্যাড করে দিলে এক একটা করে ডিকশনারি অ্যাজ আ আউটপুট চলে আসে। আচ্ছা, জিনিসটা কি সেটা বুঝতে আমরা এখন ডায়াগ্রামে চলে যাবো। আই গেস ডায়াগ্রাম থেকে দেখলে আপনাদের জন্য ব্যাপারটা বোঝা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ডায়াগ্রামটা দেখে নিই। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারটা। সো আমরা এই যে ক্লাসেস নিয়ে পড়বো, তাই তো? ওপস কনসেপ্ট। আচ্ছা, তো এটার জন্য একটা সুন্দর অ্যানালজি আমি ভেবেছি, যেটা আমাদের এখন দেখাবো। সো আমরা ইউজার নিয়ে নিই। সো আমরা ইউজার নিই, হ্যাঁ? এটা হচ্ছে একটা মানুষ, হ্যাঁ, একটা ইউজার। ওকে, এই মানুষের দুইটা পার্ট রয়েছে। ধরি আমরা এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে আমরা একটা মানুষের স্কেলেটন থাকে, তাই তাই না? অবশ্যই সবার স্কেলেটন বা ভেতরের যে আমাদের কঙ্কালটা সেটা কিন্তু সেম। আরেকটা থাকে শেপ। আমরা যদি দেখি শেপ, ওকে, সো আমরা এটা নিয়ে নিই। ওকে, সো আমরা এখানে আই গেস আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে আমরা ধরি এটা একটা মানুষ, একজন হিউম্যানের কি থাকে? স্কেলেটন থাকে এবং তার একটা শেপ থাকে, বডি শেপ থাকে। আমরা জানি প্রতিটা মানুষের স্কেলেটন বা ভেতরে যে কঙ্কাল তন্ত্র যেটা আমরা জানি সেটা কিন্তু পুরোপুরি সেম, তাই না? বাট আমাদের শেপটা কিন্তু আলাদা, কেউ মোটা, কেউ পাতলা। কিসের উপর ডিপেন্ড করে? সে কতটা খাচ্ছে, সে কি রকমের পরিশ্রমী কাজ সে করতেছে, সে কি অফিসে সবসময় বসে থাকে নাকি সে রিক্সা চালায়। সে যদি রিক্সা চালায় তাহলে সে অনেক বেশি কায়িক শ্রম করতেছে, যার কারণে তার বডিটা অনেক বেশি ফিট। যে অফিসে থাকে কিন্তু জিম টিম করে না, তার বডি শেপটা কিন্তু অন্যরকম, তার একটু মাসেলটা জোর কম বা একটু তার ভুঁড়ি বেশি, সে একটু মোটা, তাই না? তো এই যে শেপ যেটা রয়েছে সেই শেপটা কিন্তু ভিন্ন সবার ক্ষেত্রে, পার পার্সন এটা কিন্তু ভ্যারি করে, কিন্তু স্কেলেটন কিন্তু ভ্যারি করে না। তাহলে এটা কি? স্কেলেটন হচ্ছে একটা মানুষের স্ট্রাকচার। স্ট্রাকচার সবারই সেম, জাস্ট সে কি করতেছে তার এক্সট্রা ইনফরমেশনের জন্য তার কিন্তু শেপটা আলাদা। অর্থাৎ আমি স্কেলেটনের সাথে যার যার নিজস্ব ইনফরমেশন যখন অ্যাড করে দিব, তখন কিন্তু একটা মানুষের শেপ চলে আসতেছে। কি কি ইনফরমেশন, সে কি খায়, কি কাজ করে, সেগুলোর উপর ডিপেন্ড করে, বা তার জেনেটিক্স কি, তার পূর্বপুরুষরা কেমন ছিল। সো আমরা এই যে স্কেলেটন সেটাকে আমরা পাইথন ক্লাসেসের সাথে তুলনা করতে পারি। স্কেলেটনটাকে আমরা কি পাইথন ক্লাসেসের সাথে তুলনা করতে পারি, এবং এই যে শেপ সেটাকে আমরা ইনস্ট্যান্সের সাথে তুলনা করতে পারি। তো আমাদের একটা নতুন ওয়ার্ড আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্সেস। ওকে, পাইথন ক্লাসেস এবং পাইথন ইনস্ট্যান্সেস, এই পার্থক্যটা আমাদের জানা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এটা না জানলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। তো আমাদের বুঝতে হবে পাইথন ক্লাসেস কি এবং পাইথন ইনস্ট্যান্সেস কি। এই ইনস্ট্যান্সই মূলত হচ্ছে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা অবজেক্ট, আর ক্লাসেস হচ্ছে একটা স্ট্রাকচার। স্পেসিফিক স্ট্রাকচার থেকে একটা স্কেলেটন থেকে অনেকগুলো মানুষের শেপ আসতে পারে, তাই না? সব মানুষের শেপ আলাদা আলাদা, স্কেলেটন সেম। তেমনি ক্লাসেস, একটা ক্লাসেস থেকে তার অনেকগুলো অসংখ্য ইনস্ট্যান্সেস কিন্তু বের হয়ে আসতে পারে। ঠিক আছে, সেটা আমরা এখনই কোড দিয়ে আমরা বুঝবো, যে কোডের এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারবো। এই যে আমরা যেটা লিখেছি, এই এই আমাদের ডিফারেন্সটা আই গেস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখনো যদি ক্লিয়ার না হয়, ওয়েট অ্যান্ড সি, আমরা কোড দিয়ে আরো ভালোভাবে ভিজুয়ালি বুঝে নিই। ওকে, তো আমরা এই যে কোডটা লিখেছি, এই যে 3জনের আলাদা আলাদা স্টুডেন্ট, সেটা এখন আমরা ক্লাসেস দিয়ে লিখবো। ক্লাসেস দিয়ে লিখলে আমাদের কি কি সুবিধা হয় এখনই আমরা দেখবো। সো লেটস সি, আমরা কোডে চলে যাই। তো ক্লাসেসের আমার বেসিক একটা সিনট্যাক্স, প্রত্যেকটা কনসেপ্টের কিন্তু একটা বেসিক সিনট্যাক্স থাকে। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি বিভিন্ন ডাটা টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট আমরা সিনট্যাক্স দেখেছি, আমরা ফাংশনের ডিফারেন্ট সিনট্যাক্স দেখেছি, আমরা ইফ এলস কন্ডিশন বা লুপের ক্ষেত্রেও আমরা কিন্তু ডিফারেন্ট সিনট্যাক্স দেখেছি। এখন আমরা দেখব ক্লাসেসের ক্ষেত্রে এই সিনট্যাক্সটা কেমন।
যেহেতু আমরা পাইথন ক্লাসেস লিখবো, তাই প্রথমে আমাকে ক্লাস নামের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা লিখি ক্লাস। তো ক্লাস নামে আমরা একটা ইনস্ট্যান্স বা আমরা কিওয়ার্ড ইউজ করলাম। এখন কি করব, এরা সবাই কি, এরা সবাই এক একটা স্টুডেন্ট, তাই না? আমরা স্টুডেন্টের ইনফরমেশন অ্যাড করতেছি, তাই আমরা ক্লাসের নাম দেব স্টুডেন্ট। এবং একটা ভালো প্র্যাকটিস হচ্ছে আমি যে ক্লাসের যে নামটা হবে সেটা ফার্স্ট লেটার সবসময় বড় হাতের হয়। নর্মালি আমরা ভ্যারিয়েবল যেটা করি বা ফাংশনের নাম আমরা ছোট হাতে দিয়ে স্টার্ট করি বা স্মল লেটার স্টার্ট করি, বাট আমাদের এখানে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা বেটার। তো প্রতিবারের মতো আমরা কোলন দিব, কোলন দিয়ে ইন্টার হিট করবো। এখন আমরা ক্লাসের ভেতরে চলে আসলাম, ভেতরের কাজ। এখন আমরা যখনই একটা স্টুডেন্ট ক্লাস, এর মধ্যে তো আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা লাগবে না, যে তার নাম কি, তার ক্লাস কি, তার রোল কি, তাই না? এখানে যেমন আমাদের স্কেলেটনের সাথে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করতেছিলাম, যে সে কি কাজ করে, সে কত খায়, সে যদি বেশি খাওয়া দাওয়া করে, সে যদি কম কায়িক শ্রমের কাজ করে তাহলে তার শেপ একরকম, সে যদি বেশি কায়িক শ্রমের কাজ করে তাহলে তার শেপ আরেক রকম। তো এই যে এক্সট্রা ইনফরমেশন, সেগুলো তো আমার অ্যাড করা লাগবে, তাই না? তো অ্যাড করব কিভাবে, সেটার জন্য একটা ফাংশন রয়েছে যেটাকে বলা হয় কনস্ট্রাক্টর ফাংশন। তো আমরা দেখি কনস্ট্রাক্টর ফাংশন, যেটা আমরা যদি ইউজ করি তাহলে এটা অটোমেটিক্যালি প্রতিবার ক্লাসকে আমরা যখনই কল করব বা এই ক্লাসের মাধ্যমে যখনই আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, মানে কি, এই যে স্কেলেটনের মাধ্যমে যখনই আমরা কোনো মানুষ বা কোনো ক্লাসকে বা কোনো ইনস্ট্যান্সকে ক্রিয়েট করব, তখন এই যে কনস্ট্রাক্টর যে ফাংশনটা, সেটা অটোমেটিক্যালি কল হয়ে যাবে। আমার আলাদা করে ওই ফাংশনের নাম দিয়ে কল করার কোনো দরকার নেই। আমরা যখন স্টুডেন্ট নামের যে ক্লাসটা সেটা কল করব, অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টর ফাংশনটা কল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই কনস্ট্রাক্টর যে ফাংশনটা, সেটা লেখার নিয়ম আছে আলাদা, তাই না? যেহেতু এটা অটোমেটিক্যালি কল হবে, নিয়মটা হচ্ছে, আমার যেহেতু একটা ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি, ডেফ কিওয়ার্ড দিয়ে। ওকে, সো ডেফ কিওয়ার্ড দিলাম, দেওয়ার পর আন্ডারস্কোর আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর, তারপরে ইন ইট, তারপরে আবার আন্ডারস্কোর, তারপরে আবার আন্ডারস্কোর আন্ডারস্কোর, দুইটা আন্ডারস্কোর, ইন ইট আন্ডারস্কোর আন্ডারস্কোর। এটাই নিয়ম, পাইথন থেকে বলা হয়েছে। এই নিয়মেই আপনাকে কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করা লাগবে। আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখে থাকেন তাহলে দেখবেন জাভাস্ক্রিপ্টে বলা হয় এটাকে কনস্ট্রাক্টর নামেই বলা হয়, ঠিক আছে? আলাদা কোনো নাম নেই। ওকে, তো আমরা এই ফাংশনটা কল করলাম। এখন আমাকে প্যারামিটারগুলো বলতে হবে। প্যারামিটারগুলোতে আমরা ফার্স্টে সেলফ দিতে হবে। সেলফ কাজটা কি করে সেটা আমরা একটু পরে দেখব। তারপর আমরা কি কি ইনফরমেশন মূলত অ্যাড করব, সেগুলো আমাকে তো আর্গুমেন্ট হিসেবে নিতে হবে। নেওয়ার আগে আমাকে তো প্যারামিটার আগে বলে দিতে হবে। তাহলে আমরা প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে কি কি নিচ্ছিলাম, কোন ইনফরমেশনগুলো, তার নাম নিচ্ছিলাম, তার ক্লাস নিচ্ছিলাম এবং তার রোল নিচ্ছিলাম, তাই তো? তো সেগুলাই আমাকে অ্যাজ আ প্যারামিটার তাকে বলতে হবে। তাহলে আমরা কি নিচ্ছিলাম, নাম, তারপর তার কি নিচ্ছিলাম, ক্লাস। এখন ক্লাস বলা যাবে না, কারণ ক্লাস আমাদের অলরেডি একটা কিওয়ার্ড রয়েছে পাইথনে। তো তখন আমাদের আরেকটা নাম দিলাম ক্লাস নেম। ওকে, তারপর আমরা তারপরে আমরা রোল নিচ্ছি, তাই তো? আমরা রোল নিই। আমরা এই তিনটা নিচ্ছি, এই তিনটা ইনফরমেশন আমরা এক্সট্রা নিচ্ছি। এছাড়াও সেলফ আরেকটা প্যারামিটার রয়েছে, সেটা কি কাজ করে এটা আমরা এখন দেখবো একটু পরে। তো আমরা কোলন দিব, কোলন দিয়ে আবার ভেতরে ঢুকে যাব। তাহলে আমরা কি করলাম, এই যে কনস্ট্রাক্টর ফাংশন, এর ভেতরে চলে আসলাম। এখন আমাদের অবজেক্ট ক্রিয়েটর পালা। এখন অবজেক্ট কিভাবে তৈরি হয় বা অবজেক্টে কি থাকে, কি ভ্যালু পেয়ার, তাহলে কিগুলা কি হবে আমরা সেটা যদি দেখি, তাহলে ফার্স্ট আমাকে সেলফ অ্যাড করতে হবে, ডট সেলফ ডট। এখন কি এর নামটা কি হবে, কি ভ্যালুর মধ্যে কি এর নামটা হবে নেম, এবং তার ভ্যালুটা কি হবে, ভ্যালু আসবে নেম থেকে। অর্থাৎ আমরা এই কনস্ট্রাক্টর ফাংশনে যেই নামটা দিব সেটাই অ্যাজ আ ভ্যালু, নেমের অ্যাজ আ ভ্যালু, অর্থাৎ নেম কি এর অ্যাজ আ ভ্যালু কিন্তু স্টোর হবে। ওকে, তারপর আমরা কমা দিলাম, কমা দিয়ে, কমা লাগবে না, তারপর আমরা আবার সেলফ দিব, সেলফ ডট কি এর নামটা কি হবে, কি এর নাম হবে ক্লাস, ক্লাস নেম দিতে হবে, ক্লাস নেম ইকুয়ালস টু, তাহলে এখানে কি হবে, ক্লাস নেম। কোন প্যারামিটারের ভ্যালুটাকে আমরা অ্যাজ আ ভ্যালু নিব বা এই ক্লাস নেম কি এর ভ্যালু হিসেবে নিব, সেটা হচ্ছে ক্লাস নেম। এই যে এই প্যারামিটারে যে ভ্যালুটা আসবে সেটাকে। ওকে, তারপর আরেকটা রয়েছে রোল। তো আমরা কিভাবে নিব, সেলফ ডট রোল ইকুয়ালস টু রোল, অর্থাৎ রোল এই প্যারামিটারে যে ভ্যালুটা আমরা দিব সেটাই মূলত এই কি এর ভ্যালু হিসেবে চলে আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা শর্টকাট একটা ক্লাস কিন্তু আমরা রেডি করে ফেললাম। এটা কি, এটাই মূলত স্ট্রাকচার। প্রতিটা স্টুডেন্ট কিন্তু এই স্ট্রাকচার মেনেই আসবে। তার একটা নাম থাকবে, এই যে নাম, নাম কিতে নাম ভ্যালুটা চলে আসবে, ক্লাস নেম কিতে ক্লাস নেমের নামটা চলে আসবে, এবং রোল কির জন্য রোল ভ্যালুটা চলে আসবে। এইভাবে আমরা একটা স্ট্রাকচার দ্বারা করালাম।
এখন এখান থেকে আমরা এই যে যেখানে আমরা এরকম স্কেলেটন থেকে আমরা বিভিন্ন অনেক হাজার হাজার শেপের মানুষ আমরা দেখতে পাই, কিন্তু ভেতরের স্কেলেটন সেম, তেমনি এখানেও আমরা দেখবো যে ক্লাসের এই ক্লাসটা সেম, ক্লাসের স্ট্রাকচার সেমই থাকতেছে। এই ক্লাস থেকে আমরা অনেকগুলা ইনস্ট্যান্সেস ক্রিয়েট করতে পারবো, অনেকগুলা স্টুডেন্টকে আমরা অ্যাড করতে পারবো। তো আমরা সেম টাইপের জিনিসটা এখানে দেখে নিই যে আমরা জামাল, কামাল আর জাওয়াদ এই তিনটা স্টুডেন্ট আমরা এখন ক্রিয়েট করবো। কত ইজি হয়ে গেছে, আমরা এখন এটা দেখবো। ওকে, সো ফার্স্টে আমরা জামাল, হ্যাঁ জামাল। আচ্ছা, তার আগে আমরা এটা একটু কমেন্ট আউট করে নিই। কমেন্ট আউট করে নিলে আই গেস বেটার হবে। সো জাস্ট কন্ট্রোল স্ল্যাশ দিলে আমাদের কমেন্ট হয়ে গেল। ওকে, এটা আর বদার করবে না। সো আমরা যদি এখন রান করি দেখবো কিছু আউট হয়নি। ওকে, সো জামাল ইজ ইকুয়ালস টু, এখন জামালটাই হচ্ছে মূলত ইনস্ট্যান্স। সে কোন ক্লাস থেকে মূলত ইনস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে? এখানে যেমন আমরা স্কেলেটন থেকে শেপগুলোকে ক্রিয়েট করতেছি, ঠিক সেম ভাবে আমরা এই যে ক্লাস, এই ক্লাস থেকে আমরা মূলত জামাল ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করব। তো আমাকে বলে নিতে হবে কোন ক্লাস থেকে ক্রিয়েট করতেছো। সো আমরা স্টুডেন্ট নামের এই ক্লাসটা থেকে, এই যে স্টুডেন্ট নামের এই ক্লাসটা থেকে আমরা মূলত এই জামালকে ক্রিয়েট করতেছি, জামাল নামের স্টুডেন্টের ইনফরমেশন বা রেকর্ডটাকে আমরা ক্রিয়েট করতেছি। আচ্ছা, আমি বলেছিলাম যে এই যে ফাংশনটা, এই যে কনস্ট্রাক্টর ফাংশন, এটা অটোমেটিক্যালি কল হয়। হ্যাঁ, এখন আমরা দেখবো এই যে স্টুডেন্টের পর প্যারেন্থেসিস দিয়ে দিব, অটোমেটিক্যালি কল হয়ে গেছে, আমাকে ইনিট দিয়ে আমাকে কল করা লাগেনি। ওকে, অটোমেটিক্যালি কল হয়ে গেছে। এখন ভেতরে আমরা যখন হোভার করব, ভেতরে দেব, দেখবা যে নেম, ক্লাস নেম এবং রোল। এই যে আমরা নেম, এই যে ক্লাস নেম, তারপরে এই যে রোল, এগুলো তারা চাচ্ছে। তো আমরা বলে দিব, তাহলে জামালের ক্ষেত্রে ফার্স্টই নেম, তাই না? এই যে নেম চাচ্ছে, তার নামটা কি? অবশ্যই জামাল। তারপর কমা দিব ভেতরে। এখন আমরা এই যে ক্লাস নেম চাচ্ছে, তাহলে ক্লাস নেম কি? সে হচ্ছে 5 এ পড়তে গেছে। আচ্ছা, তারপর তার রোল, এই যে রোলে আমরা এখন কি দিব? রোল দিয়েছিলাম 101। ওকে, এখন এই যে আমরা আমরা স্টুডেন্ট ক্লাসটাকে কল করলাম, তার ভেতরকার কিছু ইনফরমেশন দিলাম, যে তার নাম কি, ফার্স্টে নাম দিলাম, তারপরে তার ক্লাস নেম, এই যে এই সিরিয়াল অনুযায়ী আমরা সুন্দর করে কিন্তু দিয়ে নিলাম। তাহলে দেওয়ার পর আমরা এই যে 5 দিলাম তার ক্লাস নেম, এবং রোল দিলাম হচ্ছে 101। দেওয়ার পর আমার জামাল নামের এই ইনস্ট্যান্স বা জামালের যে অবজেক্টটা, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জামাল অবজেক্টটা যদি আমরা দেখতে চাই বা এই ইনস্ট্যান্সটা কেমন দেখাচ্ছে সেটা যদি দেখতে চাই, আমরা এখন জাস্ট প্রিন্ট করে দেব ভার্স, তারপর এর ভিতরে আমরা দিয়ে দিব অবজেক্টটা, অর্থাৎ ইনস্ট্যান্সটা, এই যে জামাল ইনস্ট্যান্সটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যখনই রান করব, দেখতে পাচ্ছি একটা ডিকশনারি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যেখানে নাম হচ্ছে জামাল, ক্লাস নেম হচ্ছে 5, তার রোল নাম্বার হচ্ছে 101। একেবারে সিম্পল। এখন আমরা আরো ক্রিয়েট করতে পারি। আমরা জামাল ক্রিয়েট করেছি, এখন কামাল ক্রিয়েট করি আমরা। একেবারে ইজি, জাস্ট এক লাইনে কিন্তু আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এভাবে 40টা স্টুডেন্টের জন্য আমরা যদি 40টা আমরা ক্রিয়েট করি বা 40টা আমরা যদি ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমার 40টা স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু আমার স্টোর করা হয়ে যাবে। একেবারে সিম্পল, আমাকে বারবার এই টাইপের রিডান্ডেন্সি কোড লেখা লাগতেছে না, এবং এটাই কিন্তু পাইথন ক্লাসেসের সুবিধা। ওকে, তো আমরা যদি এখন জামাল, তো সো কামালের ক্ষেত্রে আমরা কামাল দিব, 6 এর ক্ষেত্রে 6, এবং এটা আমরা দিলাম হচ্ছে 14। সো আমরা যদি এখন কামালকে প্রিন্ট করি, কামাল, সো আমরা কামালকে যদি এখন প্রিন্ট করি, আই ডোন্ট নো কি এরর দেখাচ্ছে, এরর তো থাকার কথা না। কামাল কামাল তো আছে, সো আই গেস এটা থেকে ইস্যু আসতেছে, আই ডোন্ট নো। Kamal is not defined. Kamal, I don't know what's the problem. Oh, I guess এই যে এখন আসছে, আই গেস স্পেলিং মিস্টেক। আমরা জানি যে এগুলা কিন্তু স্পেলিং এর উপর অনেক ডিপেন্ড করে, লোয়ার কেস আপার কেসেও ডিপেন্ড করে। তো এখানে দেখতে পাচ্ছি কামালেরও কিন্তু ডিকশনারিটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে জাওয়াদেরটা প্রিন্ট করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেম। এখন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এই যে সেলফ যে কিওয়ার্ডটা, সেটার কাজ কি বা এটা কেনই বা ইউজ হলো? এই সেলফ কিওয়ার্ডটা ইনশিওর করে যে এই কামালের ইনফরমেশনগুলো কামালের সাথেই যাতে থাকে। এই সেলফ কিওয়ার্ডটা ইনশিওর করে এই যে ক্লাসটা,
অর্থাৎ এই যে ক্লাস থেকে যে এই অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি সেটা কামালের জন্যই হবে, জামালের ইনফরমেশন যাতে স্টোর না হয়। এটাই হচ্ছে সেলফ কি করে, তাহলে এই যে ইনস্টেন্স, কামাল ইনস্টেন্সের সাথে কামালের যে স্টুডেন্ট বা যে ইনফরমেশন গুলো সেগুলোকে বাইন্ড করে দেয়। তাহলে কামালের ইনস্টেন্সের সাথে কামাল তৈরি করতে যে ইনফরমেশন আমরা দিয়েছি সেটাকে বাইন্ড করে। তাহলে এটার সুবিধার কি, এখন আমরা যদি কামাল কামাল ডট রোল দিই তাহলে কিন্তু কামালের রোলটাই প্রিন্ট হবে, জামালের রোল কিন্তু প্রিন্ট হবে না। আমরা যদি দেখি এই যে 114। আবার যদি আমরা দেখি জামালেরটা, তাহলে আমরা দেবো 101। অর্থাৎ যার যার ইনফরমেশন তার তার সাথে এটা বাইন্ড করে দেয়, এবং বাইন্ড করার জন্যই কিন্তু এই সেলফ কিওয়ার্ড। আপনি যদি সেলফ কিওয়ার্ডটা না করেন, অ্যাড করেন, তাহলে দেখা যাবে যে আপনি অ্যাড করেছেন কামালের ইনফরমেশনগুলো কামাল ইনস্ট্যান্সে, কিন্তু দেখাচ্ছে জামালের ইনফরমেশন। ঠিক আছে, তো এই ইনফরমেশনের যাতে সমস্যা না হয়, যার ইনফরমেশন যাতে তার কাছেই থাকে, তার অবজেক্টের মধ্যেই থাকে, এই জন্যই মূলত এই সেলফ কিওয়ার্ডটা ইউজ হয়। তাহলে এই জন্য আমরা দেখতে পাচ্ছি জামাল ডট রোল যদি আমরা আস্ক করি তাহলে জামালের রোলটাই দিচ্ছে। আবার যদি আমরা কামাল ডট রোল আমরা প্রিন্ট করতে চাই তাহলে কামালের রোলটাই দিচ্ছে, অন্য কারো রোল কিন্তু দিচ্ছে না। এবং এই বাইন্ডিং এর জন্যই মূলত এই সেলফ কিওয়ার্ডটা ইউজ হয়। আপনারা যদি জাভাস্ক্রিপ্টে দেখেন সেখানে কিন্তু দিস নামের একটা কিওয়ার্ড ইউজ করা হয়। সো সবগুলোর কাজই পুরোপুরি সেম। তাই গেছে আমরা যে বেসিক স্ট্রাকচার স্টুডেন্ট ক্লাসের সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। আই গেস আমাদের এটা নিয়ে কোনো ইস্যু নেই। সো এই ছিল আজকের ভিডিও, খুবই বেসিক একটা ক্লাস। তবে এই বেসিকটা যদি আপনার থাকে তাহলে আপনার যে সামনের যে কনসেপ্টগুলো, যে ক্লাসেসের বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে পিলারগুলো রয়েছে সেগুলো বুঝতে আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। রমাদান চলতেছে, সবাইকে রমাদান মোবারক। রমাদানে আই গেস এটা আমার রেকর্ড করা ফার্স্ট ভিডিও। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি তাও এই ইনস্ট্যান্স বা ক্লাসের এই পার্থক্যটা বুঝতে সমস্যা, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমি হয়তো একটা শর্টও আপলোড করতে পারি এটা নিয়ে। সো হোপফুলি আপনারা পুরো কনসেপ্টটা বুঝে গিয়েছেন। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সামনে আরো ইম্পর্টেন্ট আরো এসেনশিয়াল ভিডিও আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।